বিশ্বের পরাশক্তির দেশগুলোর কাতারে যোগ হওয়া শেষ দেশ ভারত। প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের জন্য সময়ের সাথে সাথে নিজেদের সামরিক সক্ষমতা বাড়িয়েই চলেছে দেশটি। এর মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক চুক্তিতে আরও গতি আনছে ভারত। দেশটি থেকে ৩১টি MQ-9B কেনার কথা রয়েছে ভারতের, যা হান্টার কিলার নামে পরিচিত। সবথেকে আকর্ষণীয় বিষয় হলো এই যুদ্ধ বিমানটি চালাতে প্রয়োজন হয় না কোনো পাইলটের। জানা গেছে উচ্চ শক্তিধর এই ড্রোন যুদ্ধবিমানগুলো কেনার বিষয়ে বেশ তোড়জোড় করছে ভারত। বিভিন্ন সূত্রের বরাতে পাওয়া তথ্যানুযায়ী চলতি বছরের নভেম্বর-ডিসেম্বর মাসের মধ্যেই এই চুক্তিতে সই করে ফেলতে চাইছে ভারত। সেই অনুসারেই দুই দেশের মধ্যে আলোচনাও চলছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। এই MQ-9B এর বিশেষ কিছু সক্ষমতা রয়েছে। ৪০,০০০ ফুটের বেশি উঁচু জায়গা থেকে নজরদারি চালাতে পারে এই পাইলটহীন হান্টার কিলার বিমান। একটানা ৪০ ঘন্টারও বেশি আকাশে উঠতে পারার ক্ষমতা আছে এটির। এছাড়া বিমানটিতে রয়েছে হেলফায়ার ক্ষেপণাস্ত্র, যা লক্ষ্যবস্তুতে অব্যর্থ নিশানা হানতে সক্ষম। সূত্রের খবর মতে এই ৩১টি হান্টার কিলারের জন্য আমেরিকান সংস্থা দর হেঁকেছে $৩.৯ বিলিয়ন। সাথে দেবে ১৭০টি হেলফায়ার ক্ষেপণাস্ত্র, ৩১০টি বোমা, দিক নির্ধারণ যন্ত্র, সেন্সর ও মাটি থেকে ওই লড়াকু ড্রোন চালনার যন্ত্র। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক সূত্র জানিয়েছে, আমেরিকা সরকার ও জেনারেল অ্যাটমিক্স অন্যান্য দেশকে কী দরে বিক্রি করেছে সেটিও পর্যালোচনা করে দেখা হচ্ছে। চলতি বছরের মধ্যেই যাতে চুক্তিপত্র সই হয়ে যায় তার জন্য সব রকম উদ্যোগ নেওয়া হচ্ছে। এদিকে সাম্প্রতিক সময়ে চীন ও পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক যে পথে এগিয়েছে তাতে আমেরিকার সাথে ভারতের এই সামরিক চুক্তি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। চীনা বাহিনীর সৈন্য ও সমরসজ্জা বিগত দিনগুলোতে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। শুধু তাই নয়, পাকিস্তানকেও চীন সামরিক দিক থেকে সাহায্য করছে। সূত্রের দাবি, চীন থেকে কাই-হং-4 ও উইং-লুট-2 ড্রোন সরবরাহ করা হচ্ছে পাকিস্তানকে। বর্তমানে 7টি কাই-হং-4 ড্রোন রয়েছে পাকিস্তানের হাতে। আবার সম্প্রতি বেইজিংয়ের থেকে আরও 16টি কাই-হং-4 চেয়েছে ইসলামাবাদ। তবে আমেরিকা থেকে যে MQ-9B আসার কথা ভারতে, তা চীনে তৈরি ড্রোনগুলোর চেয়ে আরও অনেক বেশি শক্তিধর বলেই দাবি করা হচ্ছে। কয়েক দশকের বৈরিতার পর সম্পর্ক স্বাভাবিক করতে ইসরায়েল ও সৌদি আরব যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি ঐতিহাসিক চুক্তি বাস্তবায়নের দিকে গুটি গুটি পায়ে আগাচ্ছিল। এই শত্রুতার সম্পর্ককে বন্ধুত্বে রূপান্তরের প্রচেষ্টার ধারাবাহিকতায় এখন গুপ্ত হত্যাকাণ্ডের শিকার হওয়ার আশঙ্কার মুখোমুখি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। বুধবার প্রকাশিত এক নিবন্ধে ক্রাউন প্রিন্স সৌদি যুবরাজের এ আশঙ্কার কথা জানিয়েছে মার্কিন অনলাইন নিউজ ম্যাগাজিন পলিটিকো। মার্কিন আইন প্রণেতাদের সঙ্গে বিন সালমানের সাম্প্রতিক কথোপকথনের উদ্ধৃতি দিয়ে ম্যাগাজিনটি এ খবর প্রকাশ করেছে। নিবন্ধে বলা হয়েছে, সৌদি যুবরাজ মার্কিন কংগ্রেস সদস্যদের বলেছেন যে সৌদি ইসরায়েল সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে তিনি যে আলোচনা শুরু করেছেন তার কারণে তার জীবন ঝুঁকির মুখে পড়েছে। অন্তত একজন কংগ্রেস সদস্যের সঙ্গে আলাপের সময় বিন সালমান মিশরের সাবেক প্রেসিডেন্ট আনোয়ার সাদাতের হত্যাকাণ্ডের প্রতি ইঙ্গিত করেন। তিনি বলেন, ইসরায়েলের সঙ্গে মিশরের সম্পর্ক স্বাভাবিক করার কারণে সাদাত নিহত হন এবং তাকে বাঁচাতে আমেরিকা কোনো ব্যবস্থাই নেয়নি। তবে পলিটিকো জানায়, নিজের জীবন নিয়ে সংশয় থাকা সত্ত্বেও মোহাম্মদ বিন সালমান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে এখনও ইচ্ছুক। ক্রাউন প্রিন্স বলেন, তার দেশের জন্য এটি বেশ গুরুত্বপূর্ণ বিষয়। তবে মোহাম্মদ বিন সালমানের আগ্রহ থাকা সত্ত্বেও ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠায় আগ্রহী নয় জায়নবাদী ইসরায়েল। ২০২০ সালে মার্কিন মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান ও মরক্কো ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে। ওই ঘটনায় সৌদি আরবের পরোক্ষ সবুজ সংকেত ছিল বলে মনে করা হয়। মার্কিন সরকার বর্তমানে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা দেশগুলোর তালিকায় সৌদি আরবকে স্থান দেওয়ার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে শেষমেশ ইসরায়েল সৌদি বন্ধুত্ব চুক্তি আদৌ বাস্তবায়ন হবে কিনা তা নিয়ে নিশ্চিতভাবে কিছুই বলা যাচ্ছে না।
কিছুদিন আগে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে যখন উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছিল, তখন হঠাৎ দেশ জুড়ে ইন্টারনেট শাটডাউনের ঘটনা বেশ আলোড়ন জাগিয়েছিল বিশ্বজুড়ে। যদিও কোনো আন্দোলনকে কেন্দ্র করে না, তবে এবার পার্শ্ববর্তী দেশ পাকিস্তান জুড়ে ইন্টারনেট ব্যবহারে বাধার মুখে পড়েছেন ব্যবহারকারীরা। দেশটিতে ইন্টারনেটের গতি ব্যাপকভাবে কমে গেছে, এমনকি কোনো কোনো অঞ্চল ইন্টারনেট থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলেও জানা গেছে। 14 আগস্ট বুধবার থেকে চলছে এই অবস্থা। বিষয়টি নিয়ে ইন্টারনেট সংযোগ ব্যবহারকারীরা কিছুই বলতে পারছে না। আবার মুখে কুলুপ এঁটেছে নিয়ন্ত্রক সংস্থা পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটি পিটিএ। দেশটির সাংবাদিকরা ইন্টারনেট পরিষেবা সংক্রান্ত সরকারি নিয়ন্ত্রক সংস্থা পিটিএ এর সঙ্গে যোগাযোগ করেছিলেন, কিন্তু পিটিএ থেকেও এই ইস্যুতে কোনো বক্তব্য বিবৃতি এখনো পাওয়া যায়নি। ব্রডব্যান্ড এবং মোবাইল ডেটা উভয় ইন্টারনেট পরিষেবাতেই গতি কমে গেছে, ফলে সাধারণ গ্রাহকরা ব্যাপক ভোগান্তির শিকার হচ্ছেন বুধবার থেকে। এর ফলে ব্যাপকভাবে বিঘ্নিত হচ্ছে ব্যবসা বাণিজ্য। এর আগে গত ফেব্রুয়ারিতে পাকিস্তানের পার্লামেন্ট নির্বাচনের সময়ে ইন্টারনেটের গতি কমিয়ে দিয়েছিল সরকার। সে সময় জাতীয় নিরাপত্তাকে কারণ হিসেবে দেখিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স ব্লক করে দিয়েছিল তৎকালীন সরকার। এখনও দেশটিতে এই সামাজিক যোগাযোগ মাধ্যমটি ব্লক অবস্থায় রয়েছে। ভিপিএন ছাড়া এক্স এর ওয়েবসাইটে ঢোকা সম্ভব হচ্ছে না। তবে এখন শুধু এক্স নয়, ইন্টারনেটের ধীর গতির কারণে বুধবার থেকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামও ব্যবহার করতে পারছেন না নেটিজেনরা। অনেক নেটিজেন অভিযোগ করেছেন যে কোনো পোস্ট আপলোড করতে অস্বাভাবিক বেশি সময় লাগছে। সাধারণ ব্যবহারকারীদের পাশাপাশি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন অনলাইন উদ্যোক্তা ও ব্যবসায়ীরা। ইন্টারনেট পরিষেবা সংস্থা এবং সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে ব্যাখ্যা না করা হলেও বিভিন্ন সূত্রে জানা গেছে, ফায়ারওয়াল নামের একটি বিশেষ নিরাপত্তা সফটওয়্যারের ত্রুটিপূর্ণ ইনস্টলেশন ইন্টারনেটের গতির এই দুরবস্থার জন্য দায়ী। দেশ জুড়ে ইন্টারনেট পরিষেবাকে আরও উন্নত ও নিরাপদ করতে গত জুলাই মাসের শেষ দিকে ফায়ারওয়াল ইনস্টল করার ঘোষণা দেয় পাকিস্তানের কেন্দ্রীয় সরকার। ইনস্টলেশনের দিন হিসেবে বেছে নেওয়া হয় 14 আগস্টকে। গত মাসে পিটিএর এক কর্মকর্তা বলেছিলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া সংবাদের জোয়ার ঠেকাতে ফায়ারওয়াল সফটওয়্যার চালুর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের সরকার। বিশ্বের পরাশক্তিগুলোর সিংহাসন যদি কারো ভয়ে প্রকম্পিত হয়, তিনি হলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগ্রাসী, আক্রমণাত্মক, শক্তিশালী পুতিনের সমর্থন কোনো দেশ পাওয়ার অর্থ হলো সে দেশের যে কোনো কঠিন বাধা অতিক্রমের ক্ষমতা অর্জন করে ফেলা। সম্প্রতি রাশিয়া সফরে রয়েছেন ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তাকে আশ্বস্ত করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ফিলিস্তিনের প্রতি রাশিয়ার পূর্ণ সমর্থন রয়েছে। টক অব দ্য আর্থ পুতিন বলেছেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত সহ সমস্ত যুদ্ধের শান্তিপূর্ণ মীমাংসা চায় মস্কো। মঙ্গলবার 3 দিনের সরকারি সফরে থাকা ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে এক বৈঠকে একথা বলেন রুশ প্রেসিডেন্ট। আরব বিশ্বের সাথে রাশিয়ার দীর্ঘদিনের গভীর সম্পর্কের প্রশংসা করে প্রেসিডেন্ট পুতিন বলেন, ফিলিস্তিনে বর্তমানে যা চলছে তাতে ভয়াবহ মানবিক বিপর্যয় ঘটার আশঙ্কা করছে রাশিয়া। রুশ নেতার মতে গাজা সংঘাতের মূল কারণ হল একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠন সংক্রান্ত আন্তর্জাতিক প্রস্তাব উপেক্ষা করা। রুশ প্রেসিডেন্ট বলেন, বেসামরিক জনসংখ্যার মধ্যে ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে গাজার বর্তমান পরিস্থিতি খুবই উদ্বেগজনক। তিনি বলেন, ইসরায়েলি আগ্রাসনে বেশিরভাগই নারী ও শিশু মারা গেছেন। জাতিসংঘ বলছে, মৃতের সংখ্যা এরই মধ্যে 40,000-এর কাছাকাছি পৌঁছে গেছে। এই মানব হত্যার ধারা বন্ধ করতে হবে, আর এর জন্য ফিলিস্তিনকে সাহায্য করতে প্রস্তুত রাশিয়া। মাহমুদ আব্বাস রাশিয়ার সরকার ও জনগণকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমরা অনুভব করি যে রাশিয়া ফিলিস্তিনি জনগণের অন্যতম প্রিয় বন্ধু। আমরা আপনাদেরকে বিশ্বাস করি, আপনাকে বিশ্বাস করি। তিনি বলেন, 1947 সাল থেকে জাতিসংঘ সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদে ফিলিস্তিন বিষয়ে 1000-এর বেশি প্রস্তাব গৃহীত হয়েছে। এর মধ্যে শুধুমাত্র একটি প্রস্তাবও যদি বাস্তবায়িত হতো, তাহলে সক্রিয়ভাবে ফিলিস্তিনি জনগণকে তাদের অধিকার নিশ্চিত করতে সাহায্য করতে পারত।
সবশেষে ইসরায়েল যেসব কর্মকাণ্ড চালাচ্ছে তা বন্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 5 স্থায়ী সদস্যের একজন রাশিয়াকে অবশ্যই ব্যবস্থা নিতে হবে বলে উল্লেখ করেন আব্বাস।